আজকে যোগা নিয়ে একটা বিশেষ বক্তব্য রাখছি। আজকের যোগা এনভায়রনমেন্টটা যেভাবে করাপ্টেড হয়ে গেছে, ইন্টারনেটের যুগে যেভাবে মানুষ নেট থেকে যোগা শিখছে, সেই যোগাটার সায়েন্টিফিক অ্যাপ্রোচ কতটা আছে এটা নিয়ে একটু সংশয় আছে। যারা দীর্ঘ সময় দিয়ে যোগাটাকে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল বেসে মানুষের সেবায় সোসাইটিকে দেওয়ার জন্যে আত্মিকভাবে চেষ্টা করছে, সেখান থেকে আমি একজন, যেটা লাস্ট 40 বছর ধরে চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যোগা ইউনিভার্সাল ট্রুথ, যে প্রত্যেক মানুষের করা কর্তব্য, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ যে কোনো বয়সে এটা প্র্যাকটিস করতে পারেন। এই ছোট থেকে আপ টু 15 বছর 18 বছর পর্যন্ত এটা একটা সিস্টেম। সেই সিস্টেমটা কিন্তু 18 বছর পরে যারা প্র্যাকটিস করছেন সেই সিস্টেমটা সেইভাবে যাবে না। সেই সিস্টেমটা যাবে আপ টু 40-45 পর্যন্ত আরেকটা সিস্টেম, আর 45 বছরের পরে আরেকটা যাবে, সেটা হচ্ছে আরেকটা সিস্টেম। যে এই প্রত্যেকটা ধাপের একটা করে যৌগিক প্রসিডিওর অ্যাপ্লিকেশনে এক একটা বেসিক প্রোটোকল আছে, বেসিক লজিক আছে। কারণ বাচ্চাদের সময় একটা গ্রোথ হয়, সেই বাচ্চাদের গ্রোথ, বাচ্চাদের অর্গ্যানিক ফাংশন, বাচ্চাদের অর্গ্যানিক ওয়ার্কআউট, বাচ্চাদের বিভিন্ন রকম ডিজিজ প্রোটেকশন করার জন্যে আমাদের যৌগিক সিস্টেমটাকে ব্যবহার করার জন্যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যৌগিক সায়েন্স আবিষ্কার হয়েছে। সেখানে হঠযোগ, সেখানে রাজযোগ, সেখানে অষ্টাঙ্গ যোগ, এর বিভিন্ন রকম ভাবে এর ব্যাখ্যাও রয়েছে এবং অ্যাপ্লিকেশনও রয়েছে। সেকেন্ড, 18 বছরের পর থেকে আপনার ওই 40 বছর 45 বছর পর্যন্ত এখানে একটা সিস্টেমেটিক্যালি বডির একটা ফোকাস হয়। সেখানে হরমোন সিস্টেমে একটা পরিবর্তন হয়, সেখানে শারীরবৃত্তীয় সিস্টেমে একটা পরিবর্তন বিশাল দেখা যায়, সেখানে একটা কর্মতৎপরতা দেখা যায়। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের শারীরবৃত্তীয় অর্গ্যানকে ঠিক রাখার জন্যে শরীরচর্চা যেখানে হয় সেটা বিজ্ঞানভিত্তিক মাধ্যম, সেটা অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স। যে অ্যাপ্লাইড যৌগিক সায়েন্সটা আপনার শারীরবৃত্তীয় অর্গানকে পারফেক্ট জায়গায় নিয়ে যাবে, শারীরবৃত্তীয় সিস্টেমকে ভালোভাবে মেনটেন হবে এবং ভেতরের যে অর্গান, তার যে ফাংশন সেটা ঠিক থাকবে, সেখানে অনেকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এইটা হচ্ছে আপ টু 45। আফটার 45 আপনার ডিজেনারেশন ঘটে গেছে, আপনার শারীরবৃত্তীয় সিস্টেমে আরও পরিবর্তন হচ্ছে, তখন বিভিন্ন রকম ডিজিজ উপক্রম হচ্ছে। যেমন বয়স হয়ে গেলে দাঁত পড়ে, যেমন বয়স হয়ে গেলে চুল পাকে, যেমন বয়স হয়ে গেলে স্কিন কুঁচকে যায়, যেমন বয়স হয়ে গেলে স্লো হয়ে যায় মানুষ, যেমন বয়স হয়ে গেলে মানসিক মানে এনার্জিটা কমে যায়। সেইগুলো প্রিভেনশন করার জন্যে, প্রোটেকশন করার জন্যে যে যৌগিক সায়েন্স, সেটাও কিন্তু অ্যাপ্লাইড যৌগিক সায়েন্স। সেগুলো কিন্তু রোধ করা যাবে না, সেগুলো প্রিভেন্ট করা যাবে, প্রোটেক্টিভ করা যাবে। হ্যাঁ, একটা 10 বছর বাদে যে মিরাকেল পরিবর্তন হতো, সেটা হয়তো 20 বছর গিয়ে পরিবর্তনটা দেখা যাবে। আর এই জন্যই যৌগিক সায়েন্সটা, আর সেই যৌগিক সায়েন্সটা পার্টিকুলার ভালো টিচারের আন্ডারে, কখনো ইউটিউব দেখে নয়, কখনো এই আমাদের সোশ্যাল মিডিয়া দেখে নয়। দেখতে হবে যে নলেজেবল ও কনসাসনেসটা হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল বেসে এবং সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচটা যৌগিক সায়েন্সে যার যতটুকু প্রয়োজন ততটুকু মেনে করা হচ্ছে কিনা। যদি তার বাইরে কিছু করতে চাই, এখন অনেক ব্যাপার হয়ে গেছে যে ওই অনেক শক্ত আসন দেখিয়ে মানুষকে মোটিভেটেড করা, কিন্তু শক্ত আসনটা তৈরি করতে গেলে যে মেটেরিয়ালিস্টিক কনসাসনেস দরকার, যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার, যে প্র্যাকটিক্যাল ডেডিকেশন দরকার, সেটা আজকে মানুষের সময় খুব কম। সেই সময়ের তাগিদে সেই সময়কে যথাযথ মেনটেন করে অল্প সময়ের মধ্যে শারীরবৃত্তীয় সিস্টেমকে ঠিক রাখা, নিজেকে হেলদি অ্যাটিটিউডে গড়ে তোলা, আর নিজের হেলথ ঠিক রাখা, যেখানে মেডিসিন লেস, যেখানে ডক্টর লেস, যেখানে মেডিসিনাল সাইড এফেক্ট লেস, অ্যান্ড যেখানে আপনার কষ্ট অর্জিত পয়সাকে প্রপার মূল্যায়ন। এবং এইভাবে শরীরচর্চাটা আজকের যুগে আমার মোটিভেশন মাইন্ড মধ্যে থেকে আমি সোসাইটিকে এইভাবে আজকে দিয়ে আসছি লাস্ট 40 বছর।